অমরনাথ বাবু, ওনাকে 10 লাখ টাকা দিয়ে দিন। আপনি ঠিকই বলেছিলেন, আজকে সর্বহারাদের দান পুণ্যের দিনে একমাত্র আপনি যিনি আমার বাড়ি থেকে খালি হাতে চলে যাচ্ছিলেন, অথচ আজ আপনি না থাকলে হয়তো আমি সর্বহারা হয়ে যেতাম। না না, এ আপনি কি বলছেন কর্তামা? ভগবান যেন আপনার সিঁদুর অক্ষয় রাখেন। কাউকে সাহায্য করার জন্য কখনো কোনো কারণ থাকার প্রয়োজন হয় না, শুধু উদ্দেশ্যটা সৎ হতে হয়। আপনার উদ্দেশ্য যখন সৎ, ঈশ্বর আপনার কখনো কোনোভাবে খারাপ করবেন না। জানি না কর্তামা, লোকেরা আপনাকে নিয়ে কেন এত মিথ্যে রটনা রটায়। আপনার বুদ্ধি আছে, আপনার কথায় যুক্তি আছে কর্তামা, আপনি আমায় ক্ষমা করবেন। লোকেরা আপনাকে নিয়ে নানা খারাপ কথা রটিয়েছে, সেগুলো এতদিন ধরে আমি বিশ্বাস করেছি, কিন্তু আজ আপনার বাড়িতে এসে সেই সব ধারণা মন থেকে একেবারে মুছে ফেলে ফিরে যাচ্ছি। আপনার বাড়িতে আসা আমার ব্যর্থ হয়নি কর্তামা, আপনি ঠিক কথা বলেছেন। ঈশ্বর আমাকে কোনো না কোনো রাস্তা দেখাবেন, ঠিক দেখাবেন। আমি আসি কর্তামা। যেটার জন্য এসেছিলেন সেটা না নিয়ে চলে যাবেন? আমি টাকার জন্য এই কাজ করিনি কর্তামা, আর আমার কাছে বন্ধক দেবার মতো কিছু নেই। বন্ধক আমি পেয়ে গেছি, যা পাবার পুরো 10 লাখের। সব জমি সম্পত্তি টাকা পয়সা খুব ছোট জিনিস। মানুষের আসল সম্পদ কি জানেন? আমি জানি আপনি জানেন, মানুষের মনুষ্যত্ব, তার চরিত্র। আজকের দিনে দাঁড়িয়ে আপনার মতন একজন মানুষ পাওয়া খুব দুষ্কর, যে নিজের স্বার্থে লাগা আঘাতকে গুরুত্ব না দিয়ে মনুষ্যত্বকে গুরুত্ব দেয়। আমি এইটুকু বুঝে গেছি, আপনার কাছে আপনার কথার দাম সাংঘাতিক। কথা রাখতে না পারলে আপনি আপনার জীবন পর্যন্ত দিয়ে দিতে পারেন। অমরনাথ বাবু, ওনাকে 10 লাখ টাকা দিয়ে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি কর্তামা, আমি কোনো দিনও আপনার ভরসা ভাঙবো না। আমি জানি, যেদিন আমি আপনার উপর ভরসা করতে পারবো না, সেদিন আমার নিজের উপর থেকেও ভরসা উঠে যাবে। আপনার মতো মানুষের সঙ্গে আজ আমার দেখা হয়েছে, আমার তো মনে হচ্ছে সেটাও ঈশ্বরেরই আশীর্বাদ। কর্তামা, আপনার ফোন। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। গ্রামে একটা ইলেকট্রিক প্ল্যান্ট খুলছে, তো তার উদ্বোধনের জন্য মন্ত্রী মশাই আসছেন। আমাকে ওরা বারবার যেতে বলছে। অল্পক্ষণের জন্য যাব, কিন্তু তুমি ততক্ষণ একটু সাবধানে থাকবে, কেমন? তুই সাবধানে যেও। আপনি কিন্তু টাকাটা নিয়ে যাবেন। ভগবান আপনার মঙ্গল করুক।
নামুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অসময়ে গাড়ি দেওয়ার জন্য। ফোনটা দিন। হ্যাঁ? আমার ফোনটা দিন। হ্যাঁ। থ্যাংক ইউ। আরে শুনুন, আপনি শুনুন, দাঁড়ান। কোথায়? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কে আপনি? কোথায় যাচ্ছেন? আমার ভেতরে জরুরি কাজ আছে, আমাকে একজন ডেকেছেন। দেখুন, এরমভাবে দুম করে ভেতরে যাওয়া যায় না। আগে যে ডেকেছে তার সাথে কথা বলান, না হলে ভেতরে যাওয়া যাবে না। দেখুন, আমি তো বলছি আমার ভেতরে কাজ আছে জরুরি, আমাকে একজন ডেকেছেন, আমাকে প্লিজ ভেতরে যেতে দিন। আপনি আপনি যেতে দিন না আমাকে। যেতে দিব না, যেতে দিও না স্নেহা। ভেতরে গেলে আমি একদম শেষ হয়ে যাব। কি হলো দাদা, আমাকে ভেতরে যেতে দিন না। কি আশ্চর্য! হ্যাঁ দাদা, আমি চলে এসেছি, কিন্তু গেট থেকে আমাকে ঢুকতে দিচ্ছে না ভেতরে। কি করব বুঝতে পারছি না এখন। ঠিক আছে, রাখো। দাদা প্লিজ আমাকে ভেতরে যেতে দিন না, জরুরি কাজ আছে। মা আর স্নেহা যদি এখন সামনাসামনি চলে আসে তাহলে তো যুদ্ধ লেগে যাবে। করি করি আমি। দাদা প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আমি তো আপনি একটু এদিকে আসুন। কি হলো, আসুন না। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? কি হলোটা কি? আপনি আমাকে এভাবে টেনে আনলেন কেন? আমি ওনার সঙ্গে দরকারি কথা বলছিলাম। আমার কথাটাও তো শোনা আপনার দরকার না? আপনি বুঝতে পারছেন না চারিদিকে কি চলছে? কি চলছে? তীব্র গরম, ব্যবসা গরমে লোকজনের মাথা গরম হয়ে যাচ্ছে, পেট গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন না? যাচ্ছে তাই অবস্থা। মেথির জল খেতে হবে, মেথির জল খেলে তবে পেট ঠান্ডা হবে, পেট ঠান্ডা হলে মাথা ঠান্ডা হবে। মাথা মাথাটা আপনার খারাপ হয়ে গেছে, তখন থেকে কি সব বলে যাচ্ছেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে যাচ্ছি। কি বলছেন বলুন তো, আমার এসব শোনার সময় নেই এখন, আমাকে যেতে দিন। হ্যাঁ, হয়ে গেছে, আপনি যান। কি হয়ে গেছে? এবার যান, আপনি গিয়ে দরকারি কথাটা বলে আপনি নিন। সত্যি পাগল আছেন। প্লিজ আমাকে যেতে দিন না। ছোটবাবু মনে হয় ইশারা করে আমাকে মেয়েটাকে ঢুকতে দিতেই বলছে। ঠিক আছে, আপনি যান। শুধু শুধু সময় নষ্ট করালেন আমার, যত সব। এবার কি হবে?